বাংলাদেশ হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। গত 1 বছর ধরে হিন্দুদের ওপর যেসব অত্যাচার চলছে বাংলাদেশে, যেভাবে হিন্দুদের কেটে কেটে মেরে দিচ্ছে, তাতে আমাদের ভারতের সংখ্যা কত দূর বাড়ছে আপনি কি মনে করেন? প্রশ্নটা বুঝতে পারলাম না, আরেকবার বোঝান। প্রশ্নটা বলছি যে আমাদের বাংলাদেশ তো ভারতের প্রতিবেশী রাষ্ট্র। সেই বাংলাদেশে গত 1 বছর ধরে হিন্দুদের যেভাবে কেটে কেটে শেষ করছে, হ্যাঁ, তাতে ভারতের সংখ্যা কত দূর বাড়বে? ভারতে মানে এর আমাদের এফেক্টটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, এর এফেক্টটা প্রথমত আমি বলে রাখি যে সরস্বতী পুজোতে কি হয়েছে আপনারা জানেন, দোলে কি হয়েছে আপনারা জানেন, দুর্গা পুজোয় প্যান্ডেল ভাঙচুর, নবীজির ছবি ভুলভাল হয়েছে, এইগুলো আপনারা জানেন। অন্যান্য প্যান্ডেলে খিদিরপুরে এখানে আশেপাশে একটা প্যান্ডেলে ভাঙচুর হয়েছিল, হুমকি হয়েছিল, আপনারা জানেন। আমরা শুনেছি একজন মুর্শিদাবাদের বিধায়ক বলছেন যে ওরা 30%, আমরা 70%, সুতরাং কচুরি কাটা করে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের শহরের মহানাগরিক শ্রী জনাব ববি হাকিম বলছেন যে বর্ডারে যে ডিসপিউট হচ্ছে তার জন্য দায়ী বিএসএফ। এবং এই ধরনের লোকেরা এত কথা বলার পরও ওরা কিন্তু আরামসে বাড়ির ভাত খাচ্ছে, জেলের ভাত নয়। এর একটা বড় কারণ বাংলাদেশ, কারণ বর্ডারগুলো তো খোলা যুগ যুগ ধরে, 72খানা চেকপোস্ট এখনও শুনেছি, মানে ইদানিং হয়তো কিছু প্রোটেকশান হচ্ছে, এতদিন আপনার ম্যানলেস ছিল। তো ওপারের জিহাদিরা এপারেও এসেছে এবং সেইটারও পেয়েছে, কারণ তুসি ভি মুসলমান আসি ভি মুসলমান, তাই তো বাস। আচ্ছা, এর জন্য আপনি কি করা উচিত মনে করছেন? প্রোটেকশন বর্ডারগুলো সিল করো আর আইডেন্টিফাই করো যে কারা জেনুইন ইন্ডিয়ান আর কারা জেনুইন ইন্ডিয়ান নয়। যারা ইন্ডিয়ান নয় তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দাও। তাদের দেশ যদি না নিতে চায় তাহলে অনেক কুমির হাঙর বঙ্গোপসাগরে ঘুরে বেড়াচ্ছে, তারা ক্ষুধার্ত, তাদের খাইয়ে দাও। ঠিক আছে, ধন্যবাদ।